দার্জিলিং চায়ে চুমুক কমলা লেবুর বাগানে। কিন্তু শুনলে আশ্চর্য হবেন, আমি দার্জিলিংয়ে নেই, বসে রয়েছি ছাদ বাগানে, এবং সেটা শহর কলকাতায়। আর কমলা লেবুটা যেমন, চাটা যেমন দার্জিলিং, সত্যি চা গাছ এখনো পর্যন্ত এখানে বাগানে হয়নি, হবে কি জানি না ভবিষ্যতে। কিন্তু কমলা লেবু, এই যে দেখতে পাচ্ছেন, আসল কমলা লেবু, খাঁটি কমলা লেবু, এবং শুধু এক প্রকারের কমলা লেবু নয়, এইরকম বিভিন্ন ধরনের কমলা লেবু এই ছাদ বাগানে হচ্ছে। আর এই অসম্ভবকে সম্ভব করেছে আমার এক ভাই আর বোন। তারাই যত্ন করে এই কমলা লেবু ফলিয়েছে ছাদের বাগানে। দেখতে পাচ্ছেন একবার? বিশ্বাস হচ্ছে না আপনাদের? খেয়ে দেখাবো নাকি? কমলা লেবু সাজানো নয় মশাই, পুরোপুরি গাছে হয়েছে। আর শুধু এই গাছই তো নয়, আঙুর গাছ আছে, স্ট্রবেরি গাছ আছে। উত্তেজিত হয়ে পড়ছেন, এক্সাইটেড হয়ে পড়ছেন? সব একে একে ঘুরে ঘুরে দেখাবো এবং জানবো, আপনাদের জানাবো যে কিভাবে এই গাছগুলো, ফলের গাছ, মানে কমলা লেবু থেকে শুরু করে স্ট্রবেরি, সব ছাদেই বসানো যায় আর ছাদেই ফল পাওয়া যায়। মা ফলে সুকদাচনম বলা হয়। ফলের আশা করতে নেই, কাজ করে যেতে হয়। এরা সেভাবেই কাজ করে যান। আমাদের এখানে টোটাল মোটামুটি 28 রকম ফলের গাছ আছে, আর বিভিন্ন ফুলের গাছ আছে। মেনলি আমরা ফলের গাছটাকে ভীষণ পছন্দ করি। তো এখানে কমলা লেবু, আপেল, আমলকি, মালবেরি, ব্ল্যাকবেরি, স্ট্রবেরি এবং বিভিন্ন ধরনের লেবুর গাছ আছে। আর তার সাথে ফুলটা সিজনাল, যেরকম শীতকালে যেগুলো ফুল হয়, গরমে যেটা হয়, সেরকমভাবে আর কি ফুলের গাছটা করা হয়। স্পেশালি পদ্ম গাছটা, তারপরে এই গরমকালটা এলে ড্রাগন ফলের গাছটা হয় আর কি এই সময় বেশি। না, যখন কাউকে বলো তখন কি বিশ্বাস করে তারা? তাকে কি বলো যে আমাদের সাথে কি কি হয়? মানে কাউকে বললে প্রথমত সত্যি বিশ্বাস করে না। মানে আমাকে তো অনেকে অনেকবার এটাও বলেছে, যেহেতু ঘরটা এরকম করে করা, অনেকে ভাবে বোধহয় কোথায় ঘুরতে গেছিলে, এটা জিজ্ঞেস করে। তারপর অনেকে তো বিশ্বাসই করে না যে এরকম জায়গায় এত কিছু হয়। প্রথমত এরকম জায়গায় যে এত লেবু হয়, ফল হয়, এটা বিশ্বাস করে না। তারপরে আঙুর গাছ হচ্ছে, এগুলো শুনলে বিশ্বাসই করে না। মানে ছবি দেখলেও জিজ্ঞেস করে। অনেকে ইভেন আমাকে এটাও জিজ্ঞেস করেছে এটা বাড়ির ছাদ, আমরা বুঝতে পারিনি। এরকমও হয় আর কি। না, অনেকে বলে যে, আমি যেমন ভাবি যে দার্জিলিং এ বেড়াতে গেছি, কারণ হ্যাঁ, লেবু গাছ তো সবাই বলে। স্পেশালি বাড়িটাও ঘরও এরকম ভাবে করা হয়েছে, সামনে এত গাছ, সবাই এগুলো নিয়েই বলে আর কি। লেবু কতগুলো কি রয়েছে এখানে মোসাম্বি লেবু আছে, তারপর মাল্টা লেবু আছে, তারপর কমলা লেবু আছে। কমলা লেবুরও 2-3 রকম আছে। আচ্ছা, এই যে লেবু হওয়া বা গাছ বসানো, গাছ কি করে মানে সম্ভব, কি করে করে সম্ভব? পরিচর্যার পিছনে অনেকটা সময় দিতে হয়, কারণ এক একটা গাছ এক এক রকম হয়। সার বলুন, জল, যত্ন প্রত্যেকটাই আলাদা আলাদা। এবার সেগুলো ওই আমরা যতটা আমাদের পক্ষে সম্ভব, আমরা আমার দাদা সবাই মিলে চেষ্টা করে করা হয়। কখনো লোক ডেকে একটুখানি সারের ব্যাপারটা বা পরিচর্যার বিষয় একটু করানো হয়, না হলে তো সবকিছু সম্ভব না ব্যাপারটা। আচ্ছা, কোনো মানে কেমিক্যাল সার না জৈব সার, কি? জৈব সারটাই চেষ্টা করা হয়, কিন্তু কখনো কখনো তো পোকামাকড় হলে একটু ব্যবহার করতে হয়, কিছু করার নেই। তখন একটুখানি আমাদের ওই কিছু ওষুধ ব্যবহার হয় যদি পোকা হয়ে যায়। স্পেশালি ফুল গাছে পোকার একটু সংখ্যাটা থাকে, তো সেটা একটুখানি ম্যানেজ করতে হয়। স্ট্রবেরি গাছটা পেলে কি? স্ট্রবেরিটা আমাদের অনেক আগে একটা চারা আনা হয়েছিল। এবার সেটা বহুদিন আগে, তখন আমাদের এত বাগানের পরিকল্পনা ছিল না, এমনি নিচে রাখা হতো। তারপর পরবর্তী সময় আরো অনেক চারা আনা হয়, সেখান থেকে চারা থেকেই মূলত এটা হয়, এবং এখন তো অনেকগুলো স্ট্রবেরি গাছ হয়েও গেছে। আচ্ছা, আর নিজের প্রিয় গাছ কোনটা সবচেয়ে বেশি? আমার প্রথমত হচ্ছে, আমার সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে ফুলের গাছ। তো দেখতে সবারই ভালো লাগে। আর ফল বলতে আমার মালবেরি গাছটা খুব ভালো লাগে, আর ড্রাগনের ফুলটা দেখতে খুব ভালো লাগে। ড্রাগনের ফুল অ্যাকচুয়ালি দিনের বেলা একদমই হয় না, ওটা রাতেই স্পেশালি খুব সুন্দর ফোটে, তো ওটা দেখতে খুব ভালো লাগে। ড্রাগন ফল কি করে এখানে পাওয়াই যায় না, এত গাছ বসানো গাছ। কিন্তু ড্রাগন যদি একটা মোটামুটি ঠিকঠাক চারা করা যায়, ড্রাগন কিন্তু ডাল থেকেই হয়ে যায়।
তো প্রবলেম হয় না। মোটামুটি ডাল থেকে ওই ডাল যদি আপনি কেটে পরপর অনেক টবে বসান, আবার পরবর্তী গরমে আশা করা যায় ওটাতে ফল চলে আসবে। এটা খুব তাড়াতাড়ি বাড়ে, আর খুব একটা পরিচর্যা করতে হয় না, একদম জলও দিতে হয় না, যৎ সামান্য আর কি, ওটা বেশি জল লাগে না, গরমে বেশ ভালো ফল দেয়। আচ্ছা, আঙুর গাছ? আঙুরটা আমাদের নতুন আনা হয়েছে, তো ভাবছিলাম হবে কিনা, কিন্তু মোটামুটি হয়েছে এখন। হ্যাঁ, এখন হয়েছে আর কি, এটাই আর কি প্রথম ফল এটা এখন এবারের। আচ্ছা, দেখছিলাম যে পেয়ারারও দু রকম পেয়ারা আছে। হ্যাঁ হ্যাঁ, পেয়ারা আছে, একটা বোধহয় সবুজ আছে। এবার এখন মোটামুটি পেয়ারা হয়েছে, এখনো পেয়ারার থেকে আমাদের বেশি অন্য ফলগুলোই রেখেছে, এবার গরমে দেখা যাক পেয়ারাটা আমরা? কিরকম হয়। আমরা প্রচুর হয়, মানে এখন তো তাও কম হয়ে আছে, আমরা আরো বেশি হয়। এবার এইটা আছে, তারপর বিলেতি আমরা আছে, এমনি ছোট আমরাও আছে, আমরাও প্রচুর হয়। হ্যাঁ আর কি ফল গাছ আছে? হ্যাঁ, বাতাবি লেবু আছে, তারপরে আমাদের এখানে একটা বোধহয় রুদ্রাক্ষের গাছ আছে, যেটা এখনো ছোট আছে, লাল চন্দন আছে, রুদ্রাক্ষ আছে, এগুলো মোটামুটি হচ্ছে। আর বাকি তো মানে সত্যি কথা বলতে ফল দেখতে খুব ভালো লাগে, যখন মালবেরি গাছটা ভরে থাকে ওটা দারুণ দেখতে, আর পদ্ম গাছে যখন ফুল ফোটা শুরু হয় তখন একসাথে বেশ প্রচুর ফুল হয়, ওটাও দেখতে খুব ভালো লাগে। এই ফল কি শুধু প্রাকৃতিক? না, আমরাও খাই, কিন্তু কিছু ফল আমাদের রেখে দেওয়া, যেমন পাখিরা দেখি ওই কামরাঙাটা খুব পছন্দ করে, তো ওই জন্য আবার ওদেরও ইয়ে থাকার জন্য আমরা পুরোটা তুলে নিই না, আমরা কিছুটা ফল রেখে দিই, মানে এটা আমাদের থাকেই যে ওগুলো থাকুক আর কি, ওরাও খায়, ওই জন্য আমরা চেষ্টা করি সবসময় যেন 2-4টে গাছে ফল থাকে, ওরাও এসে খায়, দেখি ভালো লাগে। আমার পাশেই লাল টুকটুকে ডালিম বেদানা ফলে রয়েছে, খাই খাই ইচ্ছে হচ্ছে, ছিটতেও মায়া লাগছে। আর ঠিক কটা ফল আমি এটা দেখে বলতে হবে, বুঝতে পারলেন তো? ঠিক কটা ফল বলছি: আম, আপেল, সাদা জাম, চেরি, মালবেরি, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, আমলকি, ড্রাগন। আপনারা গুনছেন তো? আঙুর, বেদানা, সবেদা, লাল পেয়ারা, এমনি পেয়ারা, গন্ধরাজ লেবু, পাতি লেবু, ফলসা, নাশপাতি, মাল্টা লেবু, কমলা লেবুর আবার অনেকগুলো আছে বলছিলাম, লিচু, থাইল্যান্ডের তেঁতুল, বিলেতি আমড়া, বাতাবি লেবু। আমি জানি না ভট্টাচার্য পরিবার আরো প্ল্যান করছে কিনা, ছোট্ট ছাদে আরো গাছ বসাবে কিনা ফলের, তবে ফুল ফলে শোভিত ভট্টাচার্য বাড়ির এই ছাদ। আপনারা আসতে পারেন, বা নিজেরা শুনে তো নিচ্ছেন কিভাবে গাছ বসানো যাবে, বসাতেও পারেন। আপাতত আরো ঘুরে দেখতে দিন। সাদা জাম বলেছি তো, সাদা জাম। হ্যাঁ, লেবুটা শেষকালে লোভে পড়ে অনুমতি নিয়ে ছিঁড়েই ফেললাম, কারণ আপনারা বিশ্বাস করছেন কি জানি না, আমিও বিশ্বাসে লেবু খেয়ে দেখতে হবে। মিষ্টি, কিন্তু আমি জানি না দার্জিলিং এর স্বাদ কিরকম হবে, কিছুটা হলেও এই সময় অসময়ের লেবু, কিন্তু দেখতে পাচ্ছেন লেবুর কোয়া। শুরু করেছিলাম, বলছিলাম না, মা ফলে সুকদাচরম বলা হয়, যে কাজ করে যাও, ফলের আশা করো না। কিন্তু এখানে ভট্টাচার্য বাড়ির ভাই বোন তারা ফলের আশা করে, কিন্তু ফল ফলবে কি ফলবে না সেটা নয়, গাছের পরিচর্যা করে, মানে ফলের আশা না করেই ফলটা লাভ করে শেষ পর্যন্ত। এটা থেকে আরেকটা জিনিসও প্রমাণ হয়, কি বলুন তো? সেটা হচ্ছে ইচ্ছে থাকলে উপায় হয়। যেটা বলছিলাম, এটাকে বদলে দিন। ইচ্ছে থাকলে এই কলকাতাতেও ফল হয়, কমলা লেবু, আপেল থেকে, তাদের ইচ্ছে থাকলেও ফল হয়। আপনারা যদি ইচ্ছে করেন যে বাড়িতে ফলের গাছ করবেন, তাহলে ভট্টাচার্য বাড়ির পরিবারের এই যে ছাদের যে ফল বাগান, সেইখানকার সেটাই প্রমাণ যে হয়, ইচ্ছে থাকলেও ফল হয়। মা ফলে সুকদাচরম। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।